হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য খুবই মজাদার একদম ফাটাফাটি একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। চাইলে কিন্তু বিকালের চায়ের আড্ডাটা বেশ ভালোভাবে জমে যাবে এই নাস্তাটা তৈরি করলে। তো আশা করছি সহজ রেসিপিতে আজকের নাস্তা রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারো। আজকে নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি ময়দা। এখানে আমি মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ পরিমাণ, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। আর দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জিরার গুঁড়া। এখানে আমি জিরাটা টেলে গুঁড়া করে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। তো বেকিং সোডা দিলে কিন্তু আরও একদম সামান্য পরিমাণে দিতে হবে। এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে এখানে নর্মাল পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। এভাবে অল্প অল্প পানি অ্যাড করব আর খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে দেব। তো ব্যাটারের কনসেন্ট্রেশনটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এরকম অল্প অল্প পানি অ্যাড করে তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না আর একদম ঘনও হবে না। একদম পাতলা হলে কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে, আর একদম ঘন হলে কিন্তু ভালোভাবে ফুলবে না। তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এরকম একটা বেগুন নিয়ে নিলাম। তো চাইলে কিন্তু গোল বেগুন বা চিকন বেগুন দিয়েও করতে পারো। এটা কিন্তু কিছুটা বেগুনের মতো হবে, তবে টেস্টটা কিন্তু একদম অন্যরকম হবে। প্রথম কিন্তু আমি কিছুটা গোল গোল করে কেটে নিচ্ছি। আজকে কিন্তু আমি 2 ধরনের নাস্তা এখানে তৈরি করে দেখাচ্ছি। কিছুটা লম্বা করে কেটে নিব, কিছুটা গোল গোল করে কেটে নেব। আর বেগুনি কিন্তু একদম পাতলা করতে হয়, এটা কিন্তু একদম পাতলা করা যাবে না, মিডিয়াম করেই কিন্তু কেটে নিতে হবে। তো দেখো, সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর এটা কিন্তু আমি আর ধুবো না। বেগুনটা কিন্তু প্রথমে কাটার আগে আমি ধুয়ে নিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, হালকা করে একটু হলুদ গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু একটার মধ্যে লবণ লাগবে আরটার মধ্যে কিন্তু লাগবে না। তো মিশানো হয়ে গেলে এর ফাঁকে কিন্তু আমি তেলটাও বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি ব্যাটারে একটা একটা কোটিং করে গরম তেলে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলে দিয়ে কিন্তু একটা চামচের সাহায্যে উপরে একটু হালকা করে তেল ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবে বেগুনগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠতেছে। তো যখন একটা ফুলে উঠবে তখন কিন্তু এটাকে উল্টিয়ে সাথে কিন্তু আরেকটা দিয়ে দিতে পারো। যতবার দিবে ততবার কিন্তু একটা একটা করে। তো বন্ধুরা, যতবার এভাবে দিতে হবে ততবার কিন্তু এভাবে তেল উপরে দিয়ে ভালো করে যাতে এটা ফুলে যায় তখন পর্যন্ত কিন্তু তেলটা ছিটিয়ে দিতে হবে। এই বেগুনিগুলো কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যায়। যেহেতু আমার কড়াইটা একটু ছোট, তাই আমি অল্প পরিমাণে করে ভাজতেছি। তো দেখো, এটা খুবই সুন্দর একটা কালারও চলে এসেছে, খুব ক্রিস্পি হয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই নাস্তাটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করা যায়। তোমরা চাইলে কিন্তু এটা বেসন দিয়ে তৈরি করতে পারো। বেসন দিয়ে তৈরি করলে কিন্তু একদম বেগুনের মতো হবে। তো এভাবে কিন্তু সবগুলো নাস্তা প্রথমে আমি ভেজে নিচ্ছি। তো এরকম মজার রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। তো বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু নাস্তাগুলো আমি খুবই ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো সবগুলো নাস্তা কিন্তু এভাবে ভাজা হয়ে গেছে। দেখো, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ফাইনাল লুকটা দেখো। আমি কিন্তু সসের সাথে পরিবেশন করেছি। চাইলে কিন্তু চা বা মুড়ির সাথেও এটা খেতে পারো। খুবই মজাদার এই নাস্তাটা। তো আশা করছি সহজ রেসিপিতে আজকের নাস্তা রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না।
তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।